আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা দরবারে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের প্রথম শুক্রবার ইলমে তাসাউফের ক্লাসে যে পূর্বাশার সুযোগটুকু দান করেছেন উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাকে ফেসবুক এবং মেসেঞ্জারে অনেকে অনেক বেশি প্রশ্ন করেছেন আহলে বায়াত সম্পর্কে, গাদির হুম সম্পর্কে। আমি ইনশাআল্লাহ ইলমে তাসাউফের ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা পেশ করতে চেষ্টা করব। মুহররম মাস এমন একটি মাস ঈমানদারদের জন্য, মুসলমানের জন্য, মুমিনের জন্য একটা হৃদয় বিদারক একটি মাস। এই মাসে কোন মুসলমান ঘুমিয়ে থাকতে পারে? আওয়াজ দিয়ে বলেন না, ঘুমিয়ে থাকতে পারে? মুসলমান এমন একটি জাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যদি ইজিদের কাছে হাত দিত তাহলে ওনার জীবন দিতে হতো। ইমাম হুসাইন শিক্ষা দিলে, আর দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, মুসলমান এমন একটি জাত, মুসলমান একটি বীরের জাত, মুসলমান এমন একটি জাত অন্যায়ের নিকটে মাথা নত করার জাত নয়। মুসলমান এমন একটি জাত নিজের জীবন দিতে পারে, জান দিতে পারে, কখনো ঈমান দিতে পারে, বলুন ঠিক কিনা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা আমাদেরকে আজকের আহলে বায়াতের মহব্বত নিয়ে, আহলে বায়াতের ভালোবাসা যাদের অন্তরে নাই, আহলে বায়াতকে ভালোবাসা প্রত্যেকটা ঈমানদারের উপরে ফরজ। বল সুবহানাল্লাহ। আহলে বায়াতের ভালোবাসা নাই, তার ঈমান থাকতে পারে? আহলে বায়াতকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এটা আমার কথা না, এটা আমার আল্লাহ পাকের কথা। বলুন সুবহানাল্লাহ। সেই আহলে বায়াতের মধ্যে আমি ধারাবাহিক আলোচনা উপস্থাপন করব। এই আহলে বায়াতের মধ্যে অন্যতম একজন সদস্য, তিনি হচ্ছেন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন এমন একজন মা, ফাতিমাতুজ জোহরা, যিনি 8টি জান্নাতের মহিলাদের সরদারনি হবেন। সুবহানাল্লাহ। মা ফাতিমা এমন একজন মা ফাতিমা, যিনি 8টি জান্নাতের যুবকদের সরদারনির মা। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আমার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা কেন ফাতিমা রাখলেন, কারণটা কি? আমি জুমার আলোচনায় কিছু করেছি, আর বাকি অংশটুকু উপস্থাপন করব। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নামটা কেন ফাতিমা রাখা হলো, কারণটা কি? এবং মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসলে আমাদের উপকার কি, এই দুইটার বিষয় আগে জানার দরকার আসেনি? মা ফাতিমার নামটা কেন ফাতিমা রাখলেন? 2 নম্বর, আমরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন ভালোবাসবো, এর কারণটা কি, এর রহস্যটা কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা ফাতিমা যে নামটা রয়েছে, এটা আমার নবী রাখছেন। এখানেও শেষ না, এই ফাতিমা নামটি রেখেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কেমন ফাতিমা, যার নাম আল্লাহ রেখেছে? আমার আপনার নাম কি আল্লাহ রাখছে? আমার আপনার মা বাবা, আমাদের নিকটবর্তী যারা আছে তাদের মধ্যে কেউ নামকরণ করেছে? বলুন ঠিক কিনা? তাহলে আমাদের নামটা রেখেছেন আমাদের মা বাবা, আত্মীয় স্বজন। আর ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামটা শুধু আমার নবী রাখছেন এমনটা না, আমার নবীজিকে আগে আমার আল্লাহ নামটা নির্ধারণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নামটা কেন রাখলেন, কারণটা কি?
ফাতেমা, ফাতেমা শব্দটি আসছে ফাতনুন থেকে, এর অর্থ হলো বিরত থাকা, বিচ্ছিন্ন করা, মুক্ত করা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আর দুনিয়ার মানুষ, তোমরা আহলে বায়াতের সদস্যদের মধ্যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা প্রসিদ্ধ একজন অন্যতম সদস্য। ওনার নামটা কেন ফাতেমা রাখলাম, কারণটা কি জানোনি? একটু খেয়াল করো, একটিবার লক্ষ্য করো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা কেন রাখা হয়েছে ফাতেমা? এই ফাতেমাতুজ জোহরার নামটা কেন রাখা হলো? শরফ মুস্তাফা কিতাবের মধ্যে একখানা হাদিস শরীফ দেখতে পাইলাম। আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু ক্বালা, নিশ্চয় নবী বলেন, ইন্নামা সুমিয়াত ফাতেমাতু, ফাতেমার নামটা ফাতেমার নামকরণ করা হয়েছে কেন জানোনি? লিআন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা ফাতেমাহা, ফাতেমা নামটা কেন রাখা হয়েছে? ফাতেমাকে সমস্ত বেজাল থেকে, ত্রুটি থেকে, জাহান্নাম থেকে মুক্ত রেখেছে। শুধু তাই নয়, ওয়া ফাতেমা মুহিব্বিহা, এবং ফাতেমাকে যারা ভালোবাসবে, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা ভালোবাসবে, মিনান নার, আমার আল্লাহ বলে আমি ফাতেমার নামটি ফাতেমা রেখেছি। কারণটা, ফাতেমাকে জাহান্নাম থেকে মুক্ত, ফাতেমা অর্থ বিচ্ছিন্ন করা, মুক্ত করা, বিরত করা। আমি আল্লাহ সমস্ত অন্যায় থেকে, ত্রুটি থেকে, জাহান্নাম থেকে মুক্ত রেখেছি বলে আমি তার নাম রেখেছি ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। এখন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা কেন ভালোবাসবো? এর কারণটা কি? আমার আল্লাহ সুবহানাহু তাআলা আযজা ওয়া জাল্লা মায়ার নবীর জবান মুবারকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ওয়া ফাতেমা মুহিব্বিহা, আর ফাতেমাকে যারা ভালোবাসবে, ফাতেমাকে যারা মহব্বত করবে, ফাতেমাকে যারা হৃদয়ে ধারণ করবে, ফাতেমাকে যারা হৃদয়ে লালন করবে, তাদের জন্য মিনান নার, আমি তাদেরকে শুধু ফাতেমাকে জাহান্নাম থেকে মুক্ত রেখেছি এমনটা না, ফাতেমাকে যারা ভালোবাসবে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু তাআলা আযজা ওয়া জাল্লা আমাদেরকে এই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসার মতো যেই প্রভু সুযোগ দান করেছে, অনেক লোক আছে মা ফাতেমাকে ভালোবাসার মতো সে তাকদীর হয় নাই। বলুন ঠিক কিনা? অনেকে বলে, হুজুর আমার তো তাকদীর ভালো নাই, ভাগ্য ভালো নাই, আফসোস করে আসেনি। আরে মিয়া, আমরা আহলে বায়াতকে ভালোবাসার মতো এমন একটা তাকদীর দিয়েছে, এর চাইতে শ্রেষ্ঠ কি তাকদীর হতে পারে? আমাদের মতো কত মানুষ, কিন্তু আমাদের দেখতে মানুষের মতো, কিন্তু অনেকেই আছে আহলে বায়াতকে মহব্বত করতে পারে না। আহলে বায়াতকে কেন মহব্বত করব? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি রওয়ায়াতের মধ্যে রয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم انما سميت بنتي فاطمه, আমার মায়ার নবী বলে, উম্মত, আমার মেয়ের নাম, আমার কন্যার নাম ফাতেমা রাখা হয়েছে কেন জানুনি? লিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহ এই জন্য ফাতেমার নামটাকে ফাতেমার নাম ধারণ করেছি, এই জন্য ফাতেমা, আমার আল্লাহ সমস্ত কিছু থেকে ফাতেমাকে মুক্ত রেখে
রেখেছে, সমস্ত কিছু থেকে ফাতেমাকে বেজাল থেকে মুক্ত রেখেছি বলে তার নামটা ফাতেমা রাখলে শুধু তাই নেই, ওয়া ফাতেমা মুহিব্বিহা, আর ফাতেমাকে যারা ভালোবাসবে আমার আল্লাহ বলেন আনিন নার, আমার মায়ার নবী বলে তাদেরকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত দান করবে। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাকে ভালোবাসলে শুধু মা ফাতেমাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেছেন এমনটা না, মা ফাতেমাকে যারা ভালোবাসবে তাদেরকে আমার আল্লাহ কি করবেন? জাহান্নাম থেকে মুক্ত করবেন। বলেন না জাহান্নাম থেকে কি করবেন? যেই যাকে ভালোবাসলে জাহান্নাম থেকে মুক্ত পাওয়া যাবে, ওনাকে ভালোবাসার প্রয়োজন আছে কি নাই? উনাকে ভালোবাসার প্রয়োজন আছে কিনা? মা ফাতেমা শুধু কেমন মা ফাতেমা, আহলে বায়াতের আলোচনা শুরু করার পূর্বে এই জন্যই আলোচনাটা করতে চাচ্ছি, আগে গুরুত্ব বুঝলে আলোচনা শুনতে ভালো লাগবে। বলুন ঠিক কিনা? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা সাধারণ কোন মহিলা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম নাসাই একখানা বর্ণনা করলেন, তিনি বলেন আমার মায়ার নবী বলে নিশ্চয় ফাতেমা, আমার বিটির নাম ফাতেমা কেন রাখা হলো? তিনি বলেন হাওরাউ আদামিয়াতুন, আমার মায়ার নবী বলে আমার মেয়ের নাম ফাতেমা এই জন্য রাখা হয়েছে, আমার মেয়ে ফাতেমা হচ্ছে মানবীয় হুর। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে কোন মানুষ যদি মানবীয় হুর দেখতে চায় তাহলে এই হুরটা হচ্ছে আমার বিটি, আমার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। মা ফাতেমা কেমন মা ফাতেমা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা বলেন আমার মায়ের নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এলান করেন আমি মা ফাতেমাকে কেমন করে সৃজন করেছি। আমার মায়ের নবী বলে মা ফাতেমা অন্য কোন মহিলাদের মতো না। কি বললেন? লাম তাহিদ ওয়া লাম তাদমিস। আমার মায়ার নবী বলে আমার ফাতেমা, আমার মেয়ে ফাতেমা অন্য মেয়েদের মতো না। আমার মেয়ে সাধারণ মহিলারা প্রতি মাসে অপবিত্র হয়, আমার মেয়েকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বানাইলেন, এমন ভাবে সৃষ্টি করলেন, তাকে প্রতি মাসে অপবিত্র হতে আমার আল্লাহ দেন নাই, মুক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষ একটু শুনে রাখো, আমার মায়ার নবী বলে আমার মেয়ে শুধু প্রতি মাসে অপবিত্র হতেন না, এখানেই শেষ না, আমার মেয়েকে আমার আল্লাহ এমন ভাবে বানাইলেন লাম তাহিদ ওয়া লাম তাদমিস, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হইলে অন্য মা বোনদের সর্বোচ্চ 40 দিন পর্যন্ত রক্ত যায় অপবিত্রতাকে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ এমন ভাবে সৃজন করলে যিনি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে রক্ত বন্ধ হয়ে উনাকে পুত পবিত্র করে রাখতেন। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু এখানেই শেষ নয়, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ার নবী বলে ক্বালা, আমার মায়ার নবী বলে ইন্না ফাতেমাতা, নিশ্চয় ফাতেমা আহসানাত ফারদাহা, আমার মেয়ে ফাতেমা
এমন একজন ফাতেমা যিনি সতীত্বকে রক্ষা রেখেছে, উনি পূত পবিত্র হিসাবে রয়েছে। এই জন্য আমার আল্লাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেন, ফাহাররামাহাল্লাহু, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন ফাতেমার জন্য, ওয়া যুররিয়াতাহা, ওয়া যুররিয়াতাহা, এবং তার বংশদের জন্য, মিনান নার, আমার আল্লাহ ফাতেমা এবং ফাতেমার বংশধরদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি শুধু বলতেছি কেমন ফাতেমা, আহলে বায়াতের সদস্যদের অন্যতম সদস্য ওই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ফাতেমা ছিলেন এই কথাটা বর্ণনা দিচ্ছি। আরেকটা রায়াতের মধ্যে আছে, ইন্না আলিয়ান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লিমা সাম্মাইতা ফাতিমাতা, আপনার মেয়ের নাম ফাতেমা কেন রাখলেন, কারণটা কি? শেরহুদা মাওলা আলী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মেয়ের নাম কেন ফাতেমা রাখলেন? ক্বালা, আমার মায়ার নবী জবাব দিচ্ছেন, লিআন্নাল্লাহ, এই কারণে রাখা হয়েছে, নিশ্চয় আমার আল্লাহ ফাতেমাকে মুক্ত রেখেছেন, ফাতেমাকে সমস্ত বেজাল থেকে, জাহান্নাম থেকে মুক্ত রেখেছেন। শুধু এখানেই শেষ নয়, ও যুররিয়াতাহা, তার বংশধরকে, মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত রেখেছে বলে তার নাম রেখেছেন ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। তাহলে মা ফাতেমার সাথে কোনো তুলনা হয়? মা ফাতেমার সাথে কোনো তুলনা হয় না। শুধু তাই নয়, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোন মহিলা উনার সাথে কোনো তুলনা আছে? এমন মহিলা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করলেন? আরেকটি তাফসীরে রুহুল বয়ানের মধ্যে, কোন কিতাবে? তাফসীরে রুহুল বয়ানের মধ্যে একটা চমৎকার হাদিস শরীফ বর্ণনা করেছেন, আন্না ফাতিমাতাজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলতেছে, নিশ্চয় ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লাম্মা নাযালা আলাইহা মালাকুল মাউতি, যখন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে মালাকুল মউত আসলো। কে আসলো? মালাকুল মউত আসলো। গভীর মনোযোগ, মা ফাতেমা অন্য কোন মহিলাদের মতো না। লাম্মা নাযালা আলাইহা মালাকুল মাউতি, যখন মালাকুল মউত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলেন, লাম তারদা, তিনি অসন্তুষ্ট হলেন, বিকবদিহি, অর্থাৎ তার জানটাকে কবজ করবে আজরাইল। এই কবজ করাটা মা ফাতেমা অপছন্দ করলো, অসন্তুষ্টি হলো। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা রয়েছি পৃথিবীর জমিনে, সমস্ত রূহ কবজ করবে কে? আজাজিল আজরাইল সাল্লাম। তাহলে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ তো আজরাইল করার কথা বলেন, ঠিক কিনা? আমাদের সবার রূহ কবজ করেছেন, করবেন, করতে থাকিবেন আজরাইল। কিন্তু মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারক আজরাইল কবজ করেন। যখন আজরাইল আসলো কবজ করার জন্য, লাম তারদা বিকবদিহি, ওই আজরাইল কবজ করাটা অপছন্দ করলো। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার রব্বুল আলামিন, আজরাইল যদিও আমার কাছে আসলে পর্দার খেলাফ হবে না, এরপরে মা ফাতেমা এতটাই পর্দাশীল ছিলেন, কোন পুরুষ মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পাইলে। বলুন সুবহানাল্লাহ।
মা ফাতেমা বলে, আল্লাহ, আজরাইল আসছে আমার রূহ নেওয়ার জন্য, আমি কিন্তু অসন্তুষ্টি, আমি চাই না সে আমার রূহটা কবজ করো। কে কবজ করবে? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও রব্বুল আলামিন, আপনি যদি কুদরতিভাবে রূহ কবজ করেন তাহলে আমি সন্তুষ্টি হব, খুশি হব। আল্লাহ বলে, ফাতেমা, এটার দায়িত্ব দিয়েছি আজরাইল আলাইহিস সালামকে। কাকে দায়িত্ব দেওয়া? আজরাইল আলাইহিস সালামকে জান কবজের দায়িত্ব। মা ফাতেমা বললে, আল্লাহ, আমার বলা আজরাইল নয়, আপনি আমার জানটা কবজ করবেন। এই কথা বলার পরে ফাকাবাদাল্লাহু রূহাহা, এই কথা বলার পরে আমার আল্লাহ বলি, ফাতেমা, পৃথিবীর মানুষের রূহ কবজ করে আজরাইল, আর তোমার রূহটা কবজ করলাম আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কেমন মা ফাতেমা, যে ফাতেমার সাথে কোনো মেশাল চলে না। শুধু মা ফাতেমার নামটা শুধু আমার নবী রেখেছেন এমনটা না, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা রেখেছেন আল্লাহ। নাম রাখছেন কে? আর জবান খুলে বলেন, রাখছেন কে? এটার দলিল আব্বাস, আমি আপনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم লাইলাতা উরিজা বি ইলা সামাই, আমার মায়ার নবী বলে, আমি যখন মেরাজের রাত্রি গিয়েছিলাম ওই সময় একটা বিষয় লক্ষ্য করলাম, রাআইতু আলা বাবিল জান্নাতি মাকতুবা, আমি জান্নাতের দরজার মধ্যে, আমি মায়ার নবী যখন মেরাজে গিয়েছিলাম ওই মেরাজে যাওয়ার সময় আমি জান্নাতের দরজার মধ্যে একটা লেখা দেখলাম। লেখাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জান্নাতের গিদের মধ্যে লেখা। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লেখাটা কোথায় আছে? জান্নাতের দরজার মধ্যে, গিদের মধ্যে লেখা, একসাথে লেখা। আর এখন বর্তমানে দেখবেন কিছু ভাইয়েরা বাইছে একসাথে আল্লাহর নাম আর একসাথে নবীর নাম একসাথে রাখলে নাকি শিরিক হবে। কি হবে? একসাথে রাখলে শিরিক যদি হয় তাহলে আমার আল্লাহ জান্নাতের দরজার মধ্যে রেখেছে, তাহলে শিরিক করলে আল্লাহ প্রথম করছে। যে শিরিক আল্লাহ করছেন সেটা আমরা করতে চাই। বলুন ঠিক কিনা? আমার মায়ার নবী বলে, দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ। আমার মায়ার নবী বলে, আমি জান্নাতের দরজার মধ্যে, গিটের মধ্যে এই লেখা পাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কি লেখা পাইলাম? আলিউন হিব্বুল্লাহ, আলী আল্লাহকে ভালোবাসে, এই কথাটা লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। যিনি শেরহুদা মাওলা আলী, যিনি বেলায়েতের সম্রাট, যিনি বেলায়েতের ফাউন্ডেশন, শেরহুদা মাওলা আলীর বেলায়েতের এই দরজা ছাড়া, আহলে বায়াত ছাড়া কে বেলায়েত প্রাপ্ত হওয়া সম্ভব? ওই দরজার মধ্যে লেখা আছে আলিউন হিব্বুল্লাহ, আলী আল্লাহকে ভালোবাসে। এরপরে লেখা আছে ওয়াল হাসান ওয়াল হুসাইন সফওয়াতুল্লাহ, হাসান এবং হুসাইন এই দুইটা তারা হচ্ছে মনোনীত। বলুন সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইন এই দুইটি নাম নবীজির নাতির নাম রাখার পূর্বে পৃথিবীতে আর পূর্বে কারো নাম হাসান এবং হুসাইন ছিল না। ওই এখানে নবী বললেন, দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ। জান্নাতের মধ্যে ওয়াল হাসান ওয়াল হুসাইন সফওয়াতুল্লাহ, তারা মনোনীত এই নামগুলো লেখা আছে। শুধু তাই নয়, ফাতেমাতু খিরাতুল্লাহ, আর ফাতেমা হইল নির্বাচিত। বলুন সুবহানাল্লাহ। এই ফাতেমা নামটা আমার আল্লাহ আগে রেখে জান্নাতের গিদের মধ্যে, দরজার মধ্যে রেখে দিয়েছে। এবং এই কথাটাও লিখেছেন, আল্লাহ বাগিদিহিম লানাতুল্লাহ, যারা তাদের সাথে বিয়াদবি করবে, দুশমনি করবে, আমার আল্লাহ তাদের উপরে লানত, তাদের উপর লানত অনিবার্য থাকবে। বলুন আল্লাহু আকবার। তো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা, এমন একজন কোন সাধারণ মহিলা না, সাধারণ মহিলা না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসলে আমাদের লাভ কি? কিছুক্ষণ আগে কি বলছি? মা ফাতেমাকে ভালোবাসলে আমার আল্লাহ কোথায় নিবে?
আমার আল্লাহ ফাতেমাকে জাহান্নাম থেকে মুক্ত রেখেছেন। আর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা ভালোবাসবে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এটা জিকির করেন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ইমাম হুসাইন শহীদ রে কারবালার প্রাণ তোরে রে কাওয়ান দেন মা ফাতেমা রে আল্লাহ 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 ইমাম হুসাইন শহীদ রে কারবালার প্রাণ তোরে রে কাওয়ান দেন মা ফাতেমা রে আল্লাহ আল্লাহ ইমাম হুসাইন শহীদ গো কারবালার প্রাণ তোরে গো কাওয়ান দেন মা ফাতেমা রে আল্লাহ আল্লাহ দয়াল নবী যাই গলেতে চুমো খাইতে দিনে গলাইতে দয়াল নবী যাই গলেতে চুমো খাইতে দিনে গলাইতে ওই গলেতে শরীরে সীমা রে চালাইল রে কাল দেন মা ফাতেমা রে আল্লাহ 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 মাশাআল্লাহ জবান খুলে মুসলিমের দইয়া বদসলে শিরকা দিল শয়তান জাল আল্লাহ জাহার মানুষে কানদারা অজগর কে হারাইয়া রে শাহর মানুষে কানদারা অজগর কে হারাইয়া রে কাহান দেন মা ফাতেমা রে ইমাম হুসাইন কে দেব বলে না না আপনার কোথায় রইলেন ইমাম হুসাইন কে দেব বলে না না আপনার কোথায় রইলেন আপনার হুসাইন শহীদ ইসলামের করে আপনার হুসাইন শহীদ আপনার ইসলামের ধরে কাহার দেন মা ফাতেমা রে আল্লাহ আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু গভীর মনোযোগ। বর্তমান সমাজটা এখন শিয়া হয়ে যাচ্ছে একটি বিষয় না বোঝার কারণে। গাদির হোম একটা জায়গার নাম, গাদির মানে একটা কুপওয়ালা জায়গা, হোম মানে জায়গা। গাদির হোমের কে কেন্দ্র করে অধিকাংশ ভাইয়েরা শিয়া হয়ে যাচ্ছে। এখন গাদির হোম বিষয়টা মূলত কি? গাদির হুম মানতে হবে কিনা নাকি মানা যাবে না? অবশ্যই গাদির হুম মানতে হবে। এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। গাদির হুমটা কি? যেই বিষয়টা অনেক ভাইয়েরা না বোঝার কারণে এই গাদির হুমকে কেন্দ্র করে আমাদের অনেক আকীদার ভাই শিয়া হয়ে যাচ্ছে। অনেক মানুষ দেখবেন আহলে বায়াতদেরকে আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি কিনা? ইমাম হুসাইন আহলে বায়াত হচ্ছে ইমানের মূল ফাউন্ডেশন। ইমাম হুসাইনকে আহলে বায়াতকে কেউ যদি নিজের জানের চাইতে বেশি না ভালোবাসে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া সম্ভব। কিন্তু কিছু শিয়া ভাইয়েরা রয়েছে যারা আহলে বায়াতকে ভালোবাসতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ভিন্ন অর্থাৎ খারাপ গালিগালাজ করে। কোন সাহাবীকে কি গালি করা যাবে? গালি দেওয়া যাবে? এবার আসুন আমি একটু গাদির হুমের বিষয়টা একটু ভাঙ্গি। গাদির হুম বিষয়টা কি? আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বললেন, লাম্মা রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাজ্জাতিল ওয়াদাই, আমার মায়ার নবীজি বিদায় হজ করে কি করলেন? এক জায়গায় যাত্রা বিরত করলেন। একটা বিরত হইলে আমরা কোথাও কোনো সফরে গেলে রাস্তার মাঝে আমরা একটু রেস্ট নেই কিনা? আমরা একটু বিভিন্ন হোটেলে বসি, বিভিন্ন জায়গায় বসি। একটু বুঝে নবীজি বিদায় হজ করে যেই বছরের পরে আর হজ করতে পারে নবীজির সময় ঘনিয়ে এসেছে। নবী মিন হাজ্জাতিল ওয়াদাই ওয়া নাজালা, নবীজি এক জায়গায় ওই হজ যে কাফেলা আছে কাফেলাটাকে বিরতি করলেন একটু রেস্ট নেওয়ার জন্য। ওই জায়গাটার নাম হলো গাদির হুমিন, ওই জায়গাটার নাম হচ্ছে গাদির হুম। বলুন সুবহান। এখানে একটা কূপ ছিল, কূপের কারণে হুম মানে জায়গাটা, এটা এই জন্য নামকরণ হয়ে গেছে গাদির হুম। গাদির হুম আপনারা যারা দেখছেন এটাকে কেন্দ্র করে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। গাদির হুম এখানে নবীজি একটা বক্তব্য দিয়েছিলেন, একটা আলোচনা করেছিলেন। কি করলেন নবীজি? এখানে যাত্রা বিরত দিয়ে এখানে রেস্ট নিয়ে নবীজি বললেন আমারও। নবীজি নির্দেশ দিলেন বিদাও হাতিন এবং ফাকুন্না, সাহাবীদেরকে বললেন, নবীজি বললেন এখানে কিছু গাছ আছে এবং অপরিষ্কার আছে, জায়গাটা একটু পরিষ্কার করো। আমরা এক জায়গায় একটু রেস্ট নিতে জায়গাটা পরিষ্কার লাগবে না? এই মরুভূমির জায়গা তো, নবীজি বলছেন এখানে কিছু গাছ আছে এবং এই জায়গার মধ্যে কিছু পাথর আছে, এই জায়গাটা কি করো? পরিষ্কার করো। তারপরে পরিষ্কার করলেন। ফাকালা, একটু গভীর মনোযোগ। এখানে একটু মিস্টেক হইলে আপনি কখন যে ঈমান চলে যাবে বুঝতে পারবেন না। একটু গভীর মনোযোগ। নবীজি ফাকালা দাঁড়াইলেন, দাঁড়াইয়া নবীজি কথা বলার জন্য দাঁড়ালেন। কাআন্নী কদ দুইতু ফাআজাবতু, নবীজি সকলকে কেন্দ্র করে বললেন, ও সাহাবারা আমার ডাক চলে আসছে, আমি আর বেশি দিন এই পৃথিবীর জমিনে থাকবো না, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেব। তাহলে বোঝা গেছে নবীজি চলে যাওয়ার আগে নবীজি যে চলে যাবেন নবীজি জানেনি? আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে নবীজি জানে, এতে কেউ আপত্তি করার আছে? আল্লাহ যদি কাউকে জানায় দিলেন হিংসা করলে কাজিব। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে নবীজি বলছে কাআন্নী কদ দুইতু ফাআজাবতু, আমার আল্লাহর ডাকটা সন্নিকটে চলে আসছে, আমিও সেই ডাকে সাড়া দেব। এখন
তোমাদেরকে নিয়ে কিছু কথা বলবো। আমি যেহেতু চলে যাব, তোমরা কিভাবে চলবে আমি চলে যাওয়ার পরে। আমি নবী একটা বক্তব্য দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে আসলে বলুন সুবহানাল্লাহ। জায়গাটার নাম কি? গাদিরে হোম। আপনারা যারা আছেন, যারা বিশেষ করে ছেলেরা, ঈদে গাদির হোম চালু হয়েছে। ঈদে গাদির হুমের পূর্বে ঈদ মানে কি আনন্দ। আমরা গাদির হুমকে অবশ্যই আমরা মানি। একটু সামনে যাচ্ছি, তখন নবীজি বলছে আমি একটা বক্তব্য দেব এই জন্য যেন তোমরা কিভাবে চলবে। আমি নবী যেহেতু চলে যাব এই পৃথিবীর জমিন থেকে, তোমাদেরকে কিছু দিক নির্দেশনা আমি দিচ্ছি, তোমরা কিভাবে চলবে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন উম্মত ও সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি নবী চলে যাব, তবে আমি চলে গেলে তোমরা চলবে কিভাবে। আমি তোমাদের নিকটে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে যাচ্ছি। আমার নবীজি চলে যাবেন, এই ভাষণটা দিচ্ছেন জিলহজ মাসের 18 তারিখ। কয় তারিখ? আর হজের দিন কি আমরা কুরবানি দিচ্ছি কয় তারিখ? 10 তারিখ। আর 8 দিন পরে 18 জিলহজ, নবীজি বিদায় হজ থেকে আসার পথে ওই তারিখটা ছিল 18 জিলহজ। ওই জায়গাটার নাম কি ছিল? গাদিরে হুম। ওই জায়গার মধ্যে আমার নবী বক্তব্য দিচ্ছেন, ও উম্মতেরা, ও সাহাবীরা, আমি নবী চলে যাব, আমি নবী চলে যাব, তোমরা কেমনে চলবে এটার জন্য আমি নবী দুইটা জিনিস রেখে যাচ্ছি। দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। আহাদুহুমা আকবারু মিনাল আখারি, একটার চাইতে আরেকটা উত্তম বলুন সুবহানাল্লাহ। যেই দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটাকে ছোট মনে করবে, আরেকটাকে বড় মনে করবে, এমন করার কোন সিস্টেম। একটার চাইতে একটা উত্তম, উভয়টাই উত্তম বুঝাইতে চাইছে। এর মধ্যে বলছেন আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি ফলো করো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তো এক নাম্বার হলো কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ তাআলা, আমি কোরআন শরীফ রেখে যাচ্ছি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব রেখে যাচ্ছি। আরেকটা কি? আরেকটা হচ্ছে ওয়াইত্রাতি, আমার পরিবার আহলে বায়াতকে রেখে যাচ্ছি বলুন সুবহানাল্লাহ। রেখে যাচ্ছেন কয়টা জিনিস? একটা হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে ওয়াইত্রাতি, অর্থাৎ নবী বলছেন আমার পরিবার আহলে বায়াতকে রেখে যাচ্ছি। এই দুইটা বিষয়ের সম্পর্কে নবীজি ব্যাখ্যা দিচ্ছেন, ফানজুরু, আমি দেখব কাইফা তাখলুফুনি ফিহিমা, তোমরা তাদের সাথে কেমন আচরণ করো, কি ব্যবহার করো আমি দেখব। ফাইন্নাহুমা ফাইন্নাহুমা লাইয়াতাফাররাকা, তারা এই দুইটা জিনিস আমার আহলে বায়াত এবং কোরআন কখনো বিচ্ছিন্ন হবে। আহলে বায়াত কখন কোরআন ছাড়া চলবে না, কোরআনও আহলে বায়াত থেকে দূরে যাবে। তো কতক্ষণ? হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, হাউজে কাউসারে আসা আগ পর্যন্ত কেউ বিচ্ছিন্ন হবে না। এরপরে নবীজি সুম্মা, তারপর বক্তব্য দিচ্ছেন, ক্বালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মাওলায়া, আমার মায়ার নবী বলছেন আল্লাহ আমার মাওলা। আল্লাহ হচ্ছে কি? নবীজি বলছে আমার মাওলা কে? আল্লাহ। ওয়ানা মাওলা কুল্লি মুমিনিন, আর আমি নবী হচ্ছি সমস্ত মুমিনের মাওলা। এই কথা বলে শেষ না, আবার নবীজি বললেন সুম্মা, এরপরে মায়ার নবী বলেন সুম্মা আখাযা, এরপরে নবীজি আখাযা ধরলেন বিয়াদি, হাতে। কার হাতে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরলেন। ওই মজলিসের মধ্যে গাদির হুমে বক্তব্যের সময় নবী এইভাবে বলে আসছেন, দুইটা জিনিস রাখলাম, একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো ইত্রাত, অর্থাৎ আমার আহলে বায়াতকে রাখলাম। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কি আমার নবীজি ধরলেন। ধরে নবীজি কি বলছেন দেখেন, নবীজি বললেন মান কুনতু মাওলাহু, মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা ফাহাদা ওলিয়ুহু, আলীও তার মাওলা বা অভিভাবক বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার মায়া নবীর সাথে সাথে দোয়া করলেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, হে আল্লাহ যারা আলীকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, ওয়াদি, আর যারা তার সাথে শত্রুতা পোষণ করো, মান আদাহু, তার সাথে তুমি শত্রুতা পোষণ।
তাহলে আলীকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসলে কে ভালোবাসবে? আল্লাহ ভালোবাসবে। এই একটা রিওয়ায়াত অর্থ হলো নবীজি বলছে আমি যার মাওলা আলীও তার মাওলা। এই কথাটা নিয়ে এখন মাওলার অর্থ আপনি কি বুঝবেন? আরেকটা রিওয়ায়াতে যাই ক্লিয়ার হওয়ার জন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি, তখন মাওলার ব্যাখ্যা করলে অনেকটাই বেজাল কমে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে মাওলা জিনিসটা কি? আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেন গাজাউতু মা আলী ইলাল ইয়ামানা, নবী ইয়ামানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের শাসনকর্তা হিসেবে নিয়োগ করলেন, প্রেরণ করলেন। বুরাইদা বলতেছে ফারাআইতু মিনহু জাফওয়াতান, আমি দেখতে পাইলাম ওইখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে বলতে লাগলো যে আমি কি করলাম, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একটা যুদ্ধের মধ্যে, কিসের মধ্যে? ইয়ামিনের যুদ্ধের জন্য ওই যুদ্ধের সঙ্গে ইয়ামিনের যুদ্ধে ওই বুরাইদা তিনিও আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইছেন নবীজি ইয়ামিনে। ওই সাহাবী বলতেছে আমিও নবীজির সাথে ইয়ামিনে কি ছিলাম। ওইখানে যাওয়ার মধ্যে রাস্তার মধ্যে অনেক সময় কথা হয় না, ওই রাস্তার মধ্যে কথা বলতে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে উনি কিছু লক্ষ্য করছেন। আলী রাদিয়াল্লাহু ফারাআইতু মিনহু জাফওয়াতান, উনার কিছু কুটুরতা। আলী রাদিয়াল্লাহু একটু শক্ত কথা বলছেন। আলী রাদিয়াল্লাহু মাসালা কোনতে বেশি বলতেন, হার্ড করে কথা বলতেন, শক্ত বলতেন, কিন্তু নিজের স্বার্থে বলতেন না, ইসলামের স্বার্থে বলতেন, হার্ড করে কথা বলতেন। বলার পরে এই কথাটা উনি কি করলেন, ওই বুরাইদার একটু খারাপ লাগছে, ওই সাহাবীর খারাপ লাগছে। ফালাম্মা কদিমতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ফিরে আইসা নবীজির কাছে আসছেন। আসার পরে যাকারতু আলিয়ান ফাতানাক্কাসতুহু, তখন ওই সাহাবী নবীজির কাছে অভিযোগটা পেশ করলেন। আলী রাদিয়াল্লাহু এই যে করা কথাগুলো বলছেন এই বিষয়ে উনি অভিযোগ করলেন। নবীজি তাকে বলার ফলে ফারাআইতু, ওই বুরাইদা বলতেছে আমি দেখলাম ফারাআইতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাগায়্যারু, নবীজির চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেছে। আমি যখন আয়েশা বলছি আপনার আলী একটু কটুর কথা বলছে, এই কথাটা নবীজির কাছে নালিশ করছে, করার পরে নবীজির চেহারা একটু মলিন হইছেন। হওয়ার পরে নবীজি বললেন ফাকালা ইয়া বুরাইদা তো আলাস্তু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি বলছেন ও বুরাইদা আমি সমস্ত মুমিনের উত্তম এবং তোমাদের জানের চাইতে কি আমি উত্তম অভিভাবক নই? তখন সে বলল কুনতু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সবার জানের চাইতে প্রিয়, আপনি আমাদের অভিভাবক। নবীজি বললেন মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলাহু, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি যার মাওলা আলী ও তার মাওলা। এখন এই মাওলা দ্বারা আপনি কি মনে করবেন? গাদিরে হুম আপনি অবশ্যই মানতে হবে। কেউ যদি গাদিরে হুমকে অস্বীকার করে সে হারিজি হয়ে যাবে। কি হয়ে যাবে? হারিজি হয়ে যাবে। এই কথাটা আমি যার মাওলা আলীও তার। এখন মাওলা দ্বারা আপনি অর্থটা কি নেবেন? যারা শিয়া তারা নেই মাওলা অর্থ হইল খলিফা। মাওলা অর্থ কি? প্রথম খলিফা। এবং প্রথম খলিফা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। চতুর্থ খলিফা শের হুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কথা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা কত নম্বর খলিফা? নবী যখন বলছে আমি যার মাওলা আলীও তার, তো নবীর পরে মাওলা মানে কি? যদি মানে নেতা হয়, অভিভাবক হয়, ওই পর্যায়ে যদি হয় তাহলে নবীর পরে কে মাওলা হবে? তাহলে প্রথম খলিফা কে হওয়ার কথা? হইছে কে? ওই তাতে এই আপত্তিটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা, তারা বলতেছে প্রথম খলিফা হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা মানেন, বাকি তিনজন খলিফা কি হবে? তার খলিফা পাওয়া যাবে না। অর্থাৎ জোরপূর্বক ক্ষমতায় বসে এটা আসবে। যদি উনাকে মারা হয়, যদি মাওলা অর্থ যদি আপনি খলিফা ইমাম মানেন, তাহলে তিনজন খলিফাকে আপনি অবৈধ ধরতে হবে।
অবৈধ ধরতে হবে। এবার আসুন এখন কোনটা ধরবেন? নবীজি আমি যার মাওলা আলীও তার মাওলা, এটা কয় তারিখে বলছে? জিলহজের 18 তারিখ। এবার আসুন নবীজি উফাত হয়েছে কয় তারিখ? সর্বসম্মতিক্রমে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তাহলে এখানে কয়দিন পাচ্ছি? জিলহজ মাসের যদি 18 তারিখে বক্তব্য দেয় তাহলে এই জিলহজ মাসের 18 তারিখে কয় দিন? 12 দিন। তাহলে জিলহজের পরে মুহররম সফর কয় মাস? 2 মাস। এরপরে কি? রবিউল আউয়াল। তাহলে আমি এখানে পাইছি 2 মাস, আগে পাইছি 12 দিন। মানে এই বক্তব্য দেওয়ার পর নবীজি কয়দিন বেঁচে ছিল এটা হিসাবটা করতেছি। আগে 12, তাহলে মুহররম সফর এই 2 মাস, এরপর আবার রবিউল আউয়ালের 12, তাহলে এখানে 12 এখানে 12 কত হয়েছে? 24। 2 মাস 24 দিন। এই বক্তব্যের পর নবীজি কি ছিল? জাহিরি ভাবে, কথাটা গভীর মনোযোগ, জাহিরি ভাবে কে ছিল? বেঁচে ছিল। এখন নবী যদি বলে আমি যার মাওলা আলীও তার মাওলা, তাহলে এই যে 224 দিন, 2 মাস 24 দিন এই ক্ষমতা প্রধান, অর্থাৎ আমরা মনে করি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা আসেনি। যখন শেখ হাসিনা ছিল তখন কি তারেকুর রহমান ছিল? একসাথে দুইজন থাকতে পারবে? একজন চলে গেলে আরেকজন, এনে খলিফা বলতে প্রধানমন্ত্রী, যেটা বুঝবে প্রধান, এই সমস্ত নবীজি হচ্ছেন প্রধান। এখন যদি নবীজি ইন্তেকালের 2 মাস 24 দিন, হয়তো 1-2 দিন এদিক সেদিক হইতে পারে, কারণ নবীজির পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার ব্যাপার একতলাপ আছে। কথাটা কিন্তু আপনারা যারা মুরব্বী তারা না, এখন বর্তমানে ইয়াং ফুলাফান কিন্তু এটার সাথে অনেকটাই সম্পৃক্ত। আহলে বায়াতকে মাথার তাজ, তারা হচ্ছেন ইমানের মূল ফাউন্ডেশন। এবার আসুন তাহলে আহলে বায়াতকে যদি আমরা এখন মাওলা দ্বারা যদি আমরা প্রধান খলিফা মনে করি, তো নবীজি 2 মাস 24 দিন ছিল। এই 2 মাসের খেলাফত কার কাছে ছিল? নবীজি চালাইছিল না আলী রাদিয়াল্লাহু আনহু চালাইছিল? তো নবীজি চালাইলে এই খেতাব দেওয়ার পরে তো বোঝা গেছে উনি মাওলায় ধর নেন। এখানে কেউ হয়তো তারা বলবে নবীর পরে হবে, নবীজি এটা বললেন না, নবী বলছে আমি যার মাওলা আলীও তার মাওলা। নবীজি এই কথা বলে না আমার পরে আলী মাওলা হবে, এমন কথা বলে নাই। তবে আলী রাদিয়াল্লাহু আনহুকে মানতে হবে। খেলাফত 30 বছর চলছে। কয় বছর? 30 বছর চলছে। আর উনাকে এমন মাওলা বানাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা 30 বছরের খলিফা, এমনটা না, কিয়ামত পর্যন্ত ইমানদারের জন্য মাওলা। বলুন সুবহানাল্লাহ। ক্ষমতাটা তো একটা সময় আছে। আমাদের চেয়ারম্যান 5 বছর, এমপি ইলেকশন 5 বছর। নবীজি বলছে আমি চলে যাওয়ার পরে খেলাফত চলবে 30 বছর। কয় বছর? একদিন বেশিও হয় নাই, কমও হয় নাই। এরপর আর খেলাফত থাকবে না। বিভিন্ন জায়গায় আছে, আমাদের বাংলাদেশ হলো কি গণতন্ত্র, অনেক জায়গায় আছে কি রাজতন্ত্র। ওনার রাজার ছেলে রাজা হবে, রাজার ছেলে রাজা হবে, কিন্তু খেলাফত চলছে 30 বছর। তাহলে আমি আপনারা বলতেছি যদি নবীজির পরে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইতেন, 2 মাস 24 দিন এই খেলাফতটা কার কাছে ছিল? নবীজির কাছে থাকলে তুমি কি খেলাফত প্রাপ্ত হইছে? তাহলে এর অর্থ কি? এই মাওলা অর্থ কি? আমরা যখন কোন বক্তার পিছনে আমরা কি লাগে মাওলানা কই না? মাওলানা বলিনি। মাওলানা অর্থ কি জানেননি? মাওলানা অর্থ হলো আমাদের প্রভু। মাওলানা অর্থ কি? এখন আপনি যদি আমারে বলেন মাওলানা খলিলুর রহমান, তাহলে আমাদের প্রভু খলিল, এটা শিরকি বলি? কোন মানুষকে কি প্রভু বলা যাবে? মাওলানা অর্থ আল্লাহ তো মাওলানা, এখন অর্থ বুঝতে হবে। আমরা নামের খাতে কি লাগাই? মাওলানা লাগাই কোন অর্থে? অভিভাবক অর্থে। উনি আমাদের অভিভাবক। উনার কাছ থেকে পরামর্শ নিয়ে শরীয়তের বিভিন্ন মাসালাগুলো, বিভিন্ন বিষয়গুলো আমরা তার কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা চলি। এই জন্য উনি আমাদের অভিভাবক হিসাবে মাওলানা, প্রভু হিসাবে মাওলানা। কোন মানুষ যদি প্রভু মনে করে যদি মাওলানা বলে কি হবে? শিরিক হবে, সে মুশরিক হয়ে যাবে। একটু চাপে বসেন, যতটুকু সময় একটু চাপে বসেন। এই ওয়াজটা কিন্তু মজা লাগার ওয়াজ না, বুঝার ওয়াজ।
মজা লাগার ওয়াজ না, বুঝার ওয়াজ। আমি আনতেছি বিষয়টা। তাহলে মাওলানা, এই মাওলানা অর্থ প্রভু। আমরা অনেক আলেম ওলামাদেরকে মাওলানা বলি, এটা প্রভু অর্থে না, অভিভাবক অর্থে। কিসের অর্থে? উনি আমাদের মাওলানা, উনি আমাদের আকাবির, উনি মাওলানা। উনাদের কাছ থেকে আমরা কিভাবে চললে আল্লাহ রাসূলকে পাবো, পরকাল পাবো, এই অভিভাবক মনে করে উনাদের দিক নির্দেশনা অনুযায়ী চলি, সেই হিসাবে মাওলানা, প্রভু হিসাবে না। এখন এবার আসুন, এখন যারা বলে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা ছিল, এই মাওলা দ্বারা মান কুনতুম মাওলা আলিফা আলিউন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। এখানে মাওলা দ্বারা যদি ইমামত, মাওলায়ত যদি বুঝায়, প্রথম খলিফা অর্থ নিলে হবে না। গাদিরে হুমে হাদিস মানতে হবে। ওই দিন আপনি নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা দ্বারা অভিভাবক বুঝাইছেন, ওই দিন আনন্দ করবেন, আপত্তি নাই। কিন্তু ঈদে গাদির হুম এটা আবিষ্কার করছে শিয়ারা, 430 হিজরিতে এটা আবিষ্কার করছে। আমি এটা একটু পরে যাচ্ছি, এটা ব্যাখ্যাটা। এবার আসুন, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা যদি প্রথম খলিফা হয়, ধরে নিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কথায় তারা জোর করে সিংহাসনে বসে, বলুন নাউজুবিল্লাহ। এখন তাদের কথা যদি আমরা 10 সেকেন্ডের জন্য মানি, ঠিক আছে, তোমাদের কথায় আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা হওয়ার কথা ছিল, প্রথম খলিফা হইছে কে? তো তাদের কথায় অবৈধভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি হইছে? সিংহাসনে বসে। আমি ধরে নিলাম মানে 10 সেকেন্ড তাদের কথাটা সাপোর্ট করলাম, ঠিক আছে। অনেক আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলছে, যারা অর্থাৎ কাফের বেঈমান ছাড়া কে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সূত্রামি করতে পারে না। কেউ যদি আলী রাদিয়াল্লাহু তাআলার সূত্রামি করলো, সেই জন্য আমি নবীর সাথে করলো, কে আমি নবীর সাথে করলে সেই জন্য আল্লাহর সাথে। এখন যদি আলী রাদিয়াল্লাহু তাআলাকে যদি জুলুম কইরা, উনাকে ক্ষমতা না দিয়া জোর করে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসতেন, তাহলে আবু বকরের প্রতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমার নবীজি কি সন্তুষ্ট থাকবেন না অসন্তুষ্ট থাকবেন? আর তো আওয়াজ দিয়ে বলেন, সন্তুষ্ট থাকবেন না অসন্তুষ্ট থাকবেন? অসন্তুষ্ট থাকবেন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা যদি জুলুম করে উনি প্রথম খলিফা হইছেন, তাদের দাবির কথা বলতেছি। এবার আসুন, নবীজি এখন আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট আছেন কিনা, এই বিষয়ে একটু আগে যাচাই করি। এটা যাচাই করলে বোঝা যাবে উনি প্রথম খলিফা যাওয়াতে কোনো জুলুম হয়েছে কিনা। কথাটা বুঝাইতে পারছি? মুসলিম শরীফের হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে উমর, আমি যখন ইন্তেকাল করব, ইমুকে আমাকে গোসল দিবে, ইমুকে আমাকে কাফন পরাবে, ইমুকে আমার জানাজা পড়াবে, সব বর্ণনা দিছে। এই বর্ণনা দিছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উনাকে কে গোসল করাবে, কে কাফন পরাবে, কে জানাজার নামাজের ইমামতি করবে, সব বলছেন। উমর ফারুক বলছে, ও আবু বকর, আপনি সব বর্ণনা দিয়েছেন, ও আবু বকর, আপনি সব বর্ণনা দিয়েছেন, আর একটা বর্ণনা তো বাকি আছে। ওইটা কোন বর্ণনা? আপনাকে কোথায় দাফন করবে এটা একটু বলে যান না, আমাদের জন্য সহজ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক বলেছেন, ও উমর, আমাকে কে নামাজ, জানাজার নামাজের ইমামতি করবে সেটা আমার দায়িত্ব ছিল, কে আমাকে গোসল করাবে এটা আমার দায়িত্ব ছিল, কে আমার কাফন পরাবে এটা আমার দায়িত্ব ছিল, কিন্তু আমাকে কোথায় দাফন করবে এটা আমার দায়িত্বে রাখলাম না, আমার মায়ার নবীর দায়িত্ব রেখে দিলাম। আমাকে তোমরা কাফন পরায়ে, গোসল করে, কাফন পরায়ে, জানাজার নামাজটুকু আদায় করে নবীজির রওজা পাকের নিকটে রেখে দিবা। এটা মুসলিম শরীফের হাদিস, এটা মুসলিম শরীফের হাদিস। আমার লাশটাকে নবীজির রওজার সামনে রেখে দিয়ে আমার নবীকে সালাম দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার হিজরতের সাথী আবু বকরকে আপনার সামনে রেখে দিলাম। এখন আপনি নবী বলেন, আবু বকরকে কোথায় দাফন করব? আবু বকর বলছেন, আমার নবীকে বলার পরে নবীজি যদি বলে যেখানে বলে সেখানে দাফন করবা, 3 বার বলার পরে নবী যদি রওজা মুবারক থেকে যদি কোনো জবাব না দেয়, তাহলে আমি আবু বকরকে মুসলমানের সবচাইতে নিম্ন একটা কবরস্থানে আমি আবু বকরকে দাফন করে
জীবন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসালা সাবেত হয়, সাহাবীদের আকীদা কি ছিল? নবীজি রওজা মুবারক থেকে কথা বলার ক্ষমতা না থাকলে কি আবু বকর ওসিয়ত করত? সাহাবীদের আকীদা নবীজি মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। সাহাবীদের আকীদা ছিল, সাহাবীদের আকীদা ছিল বলেন বলছে আমি আবু বকরকে আমার মায়ার নবীজির রওজা মুবারকের সামনে রেখে দিবা, আমার মায়ার নবী যদি বলে সেখানে দাফন করবা, আর যদি কিছুই না বলে তিনবার বলার পরে আমাকে মুসলমানের নিম্ন একটি কবরস্থানে আমাকে দাফন করবা। এই কথা ওসিয়ত করলেন। ওসিয়ত করার পরে কিছুদিন পর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে এটাকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজার নামাজটুকু আদায় করে কি করলেন? নবীজির রওজা পাকের নিকটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হিজরতের সাথী আবু বকরকে আপনার সামনে রেখে দিলাম। আবু বকর বলেছে তার সবগুলো কাজগুলো আমরা করেছি, তার ওসিয়তনামা অনুযায়ী আর একটা কাজ আপনার উপরে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নবী বলেন আবু বকরকে কোথায় দাফন করব? আপনি যেখানে বলবেন সেখানে করব, আর আপনি যদি সাড়া না দেন তাহলে মুসলমানের নিম্নমানের একটা কবরস্থানে আবু বকরকে দাফন করব। এইভাবে যখন নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর যিনি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পর্যন্ত যেই আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগান নাই, সেই আবু বকরকে আপনার রওজার পাশে এনে রেখে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফয়সালা করুন, আপনি ফয়সালা করুন, আপনার আবু বকরকে কোথায় দাফন করব? কথাটা বলতে দেরি নবীজির রওজা মুবারকের দরজা মুবারক অটোমেটিক খুলে গেল, আর রওজা থেকে নবীজি বলছে বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে নবীজি আবু বকরকে বলছেন আমার বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। আবু বকর যদি জুলুম করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলুম করে যদি খলিফা হইতেন, নবীজি এই কথা বলতেন? তাহলে এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়, এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয় আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নবীজি অসন্তুষ্টি না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনছেন সমস্ত কুল কায়নাতের মুমিনদের জন্য মাওলা মানে অভিভাবক। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা জানের চাইতে আহলে বায়াতকে যতক্ষণ পর্যন্ত জানের চাইতে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া সম্ভব। সমস্ত সাহাবীরা আহলে বায়াতকে ভালোবাসতো। নবীজি এক একজনকে এক এক স্তর দিয়েছে, এক একজনকে এক এক স্তর দিয়েছে। আহলে বায়াত দ্বারা অর্থাৎ নবীজি গাদিরে হুমে বলেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা, এই কথা দ্বারা প্রথম খলিফা প্রমাণিত হয় না, এর দ্বারা হচ্ছে অভিভাবক, বন্ধুত্ব। কেউ যদি নবীকে ভালোবাসতে চাও, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে জানতে পাবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত কিছুর চাইতে নবীকে যেমন ভাবে ভালোবাসতে হবে তেমনি ভাবে আহলে বায়াতকেও নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতকে ভালোবাসতে হবে। গাদিরে হুমের যে বক্তব্য যে 100 মানতে হবে, এটাকে অস্বীকার করার কোন ব্যবস্থা নাই। কেউ যদি গাদিরে হুমকে অস্বীকার করে সে একবারে হারিজি শিরক চলে, হারিজি দুশমনে রাসূল হয়ে যাবে। তবে গাদিরে হুমে এখন আপনি বলবেন হুজুর শিয়ারা গাদিরে হুম পালন করে আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম খলিফা মনে করে, এখন আপনি গাদিরে হুমের দিন আনন্দ করতে পারবেন কিনা? তারা যেই লোককে আনন্দ করে সেই লোককে পারবেন না। কথাটা বুঝতে পারছি? আপনি যদি 18 জিলহজ গাদিরে হুমের দিন আপনার বাড়িতে মিলাদের ব্যবস্থা করেন, আলোচনার ব্যবস্থা করেন, আহলে বায়াত
আলোচনা করে, একটা আলু খাবারের ব্যবস্থা করে, এতে নাজায়েজ হবে? মানে তারা যারা গাদিরে হুম মানে তারা মনে করেন তিনজন খলিফাকে বলে তাদের খেলাফত বাতিল, তারা জোরপূর্বক খেলাফত প্রাপ্ত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা ছিল, এই কথা বললে তিনজন যদি আপনি গাদিরে হুমকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম খলিফা মনে করে, গাদিরে হুম ঈদে গাদির হুম পালন করে, তিনজন সাহাবীকে আপনি কি করলেন? কোন অস্বীকার করলেন। তিনজন সাহাবীকে অস্বীকার করলে ঈমান থাকবে না। তাহলে শের হুদা মাওলা আলী আবু বকরকে মানতেন না? উনি তো তার কথা মতে, উনাদের কথা মতে চলতেন। সাহাবারাও শের হুদা মাওলা আলীকে প্রাধান্য দিতেন, শের হুদা মাওলা আলীকে প্রাধান্য দিতেন। কারণ নবীজি বলছে আমি যার মাওলা আলীও তার মাওলা। নবীজি বলছেন তোমরা শুনে রাখো, আমি আলী রাদিয়াল্লাহু তাআলার উপর অনেক হাদিস উপস্থাপন করব। আমি গাদিরে হুমের উপরে অনেক হাদিসগুলো পেয়েছি, আমি অনেক হাদিসগুলো পেয়েছি শুধু গাদিরে হুমের উপরে। তাহলে গাদিরে হুম আপনি আমি পালন করব, ঈদে গাদির হুম যায়েন না কেন? এই শব্দটা কেন ব্যবহার করবেন না? এটা শিয়ারা ব্যবহার করে, ওনাকে প্রথম খলিফা মনে করে। আর আপনি যদি ওনাকে মাওলা মনে করে, আমাদের মাওলা খলিফা হলো নির্দিষ্ট সময়ের জন্য, আর আলী রাদিয়াল্লাহু তাআলা নির্দিষ্ট সময়ের জন্য মাওলা না, কিয়ামত পর্যন্ত আমাদের মাওলা, কিয়ামত পর্যন্ত আমাদের অভিভাবক, এতে কোনো সন্দেহ। তাহলে আপনি ওই দিন আপনি যদি আনন্দ করে আপনি আলোচনা ব্যবস্থা করেন, সমস্যা নাই। তবে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যদি প্রথম খলিফা মনে করে যদি আপনি করেন, বাকি তিনজন খলিফাকে অবৈধ ঘোষণা করা হবে, তাহলে ঈমান থাকবে না। তাহলে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রতি সন্তুষ্টি না অসন্তুষ্টি? সন্তুষ্টি। আরেকটা কথা বলে আজকের ক্লাস শেষ হবে, আবার আগামী ক্লাসে আপনার গাদির হুম নিয়ে আলোচনা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা পাকে পাশে, নবীজির পা মুবারকের কাছে হচ্ছে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক, একটু নিচে। এরপরে আর কার মাজার আছে? রওজা মুবারক আছে উমর রাদিয়াল্লাহু আনহু, উনারও কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের নিচে, একটু নিচে। নবীজি এখানে একটু নিচে হইছে, আরেকজন একটু নিচে হইছে, নিচে পায়ের বাড়িতে সম্মানের জন্য। এখন একটু ভেড়ে একটু বাইতিয়া রওজা মুবারক হয়েছে। এটা কিভাবে হয়েছে? যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়েছেন, অসুস্থ যখন হয়েছেন ওই মুহূর্তে হেলাপাত্রা কারি দিব। অনেকে কইতেছে হুজুর আপনার ছেলে উমর ইবনে আব্দুল্লাহকে দিয়া দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন বাবা শুনো, সবাইকে বলছে তোমরা আমার পরে আমার ছেলে হেলাফত পাবে, এটা তো দূরের কথা, আমার কোন বংশের লোকের তালিকার ভিতরে নামই নাই, তোমরা কেউ পাবেও না, আমার পরে আমার সন্তান হেলাফত পাবে। উনি যখন অসুস্থ হয়েছে সবাই ওনার পরে হেলাফতটা কাকে দিবে? উনি বলছেন না আমার সন্তান না, আমার সন্তান খেলাফত পাওয়ার যোগ্য না। তোমরা আলোচনা বসে যাকে তৃতীয় খলিফা কে হয়েছিলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন অসুস্থ হয়েছেন ওনার ছেলেকে পাঠাইছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আবু উমর ফারুক বলছেন আমাদের আম্মা জানকে গিয়ে বলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের বাটিতে একটু জায়গা আছে, আমাদের আম্মা জান যদি জায়গা দেয় আমার জীবনের শেষ ঘুমটা আমি এখানে একটু ঘুমাইতাম। এই কথা বলে ওনার সন্তানকে পাঠাইছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির রওজা মুবারকের যে জায়গাটা, এটা ছিল নবীজির হুজরা মুবারক। হুজরা মুবারক মানে ঘর মুবারক। এখানে নবীজি থাকতেন, যেটা আজ বাংলা বললে বুঝবেন, এখানে থাকতেন। এটা হচ্ছে নবীজির ঘর। নবীজির ঘরের সাথে আছে রিয়াজুল, এটা জান্নাত কেমনে হইছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো পৃথিবীর মানুষ যদি কেউ জান্নাতের টুকরা দেখতে চাও তাহলে রিয়াজুল জান্নাত, নবীজি মসজিদে নববীর ভিতরে এই জায়গাটা রিয়াজুল জান্নাত কেমনে হলো? এটা এমনে হলো। আল্লাহ বলে হাবিব আপনি পৃথিবীর জমিনে অনেক জায়গায় গেছেন, এক সময় একবার গেছেন আর যা নাই, তবে আপনার হুজরা মুবারক থেকে মিম্বর পর্যন্ত আপনি একাধিকবার গেছেন নামাজ পড়ানোর জন্য। নামাজ পড়ানোর জন্য একবার গেছেন, আবার নামাজ পড়ে আবার আপনি রুমে আসছেন। এইভাবে আপনার হুজরা মুবারক থেকে মিম্বর পর্যন্ত একাধিকবার যাওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটাকে আমি আল্লাহ এটা সাধারণ জায়গা রাখলাম না, আপনার পায়ের ধুলি মুবারক একাধিকবার পড়ার
কারণে এই জায়গাটাকে রিয়াজুল জান্নাত হিসাবে আমি আল্লাহ কবুল করলাম। বলুন সুবহানাল্লাহ। এমন নবীর সাথে আমরা কেমন তুলনা দিই। তাক ওমর নবীজি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সন্তানকে কার কাছে পাঠিয়েছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠাইলেন যে এখানে একটু জায়গা আছে, আমার আব্বা অসুস্থ আছে, যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নেই, আপনি যদি মর্জি হন, আপনি যদি রাজি থাকেন, এখানে আমার আব্বা জীবনের শেষ ঘুমটা ঘুমাইতে চাচ্ছেন, আপনার অনুমতি চাচ্ছি। আয়েশা সিদ্দিকা বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সন্তান যখন গেল, ও বেটা তুমি শুনো, আমার ইচ্ছা ছিল আমার স্বামী অর্থাৎ রাসূল পাক শুয়ে দিয়েছেন, রাসূল পাকের পাশে আমার বাবা সিদ্দিক আকবর শুয়ে দিয়েছেন, আমার ইচ্ছা ছিল এই জায়গাটার মধ্যে আমি ঘুমাবো। তোমার বাবা যখন তোমাকে পাঠাইলো আমায় আর এখানে ঘুমাবো না, আমার এই জায়গাটা তোমার বাবাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ওই উমর ফারুক যদি অবৈধ খলিফা হইতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি এই জায়গাটা দিত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে করেন দিল। এখন যদি উমর রাদিয়াল্লাহু তাআলা অবৈধ হইতো, নবীজি গ্রহণ করত? ইমাম মুসলিম বিন আকিলের সন্তানকে যারা কতল করছে তাদেরকে আবার কতল করা হয়েছিল। কতল করার পর যখন নদীতে ফেলে দিছে, নদী তাদেরকে গ্রহণ করে উপরে নিয়ে আসছে। এরপর কি করছে? মাটির নিচে গর্ত করলো, মাটিও তাদের গ্রহণ করে, মাটি ফেটে তাদেরকে বাইর করে দিচ্ছে। তাহলে মাটিও গ্রহণ করে নাই। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা যদি জুলুম করত, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কবুল করত? নবীজি রওজা পাকে কি স্থান পাইতো? তাহলে এর দ্বারা বোঝা গেছে তারা খলিফা ঠিক আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা ঠিক আছে, তিনি আমাদের অভিভাবক, শুধু সামান্য সময়ের জন্য নয়, কিয়ামত পর্যন্ত নয়, হাশরের ময়দানে আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা জামা দিয়ে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নাজাতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে। বলুন সুবহানাল্লাহ। আমরা গাদিরে হুমের দিন এটা আনন্দ করবেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের অভিভাবক মনে করে, ইমানের মূল মনে করে, বেলায়েতের সম্রাট মনে করে, প্রথম খলিফা মনে করে গাদির হুমির দিন খুশি হওয়া যাবে? কিন্তু ওনাকে মাওলা মনে করে খুশি হওয়া যাবে। যদি কেউ মনে করে উনি মাওলা, নবীজি লকব দেওয়ার পরে কতদিন বেঁচে ছিলেন? 2 মাস। যদি নবীজি উনাকে মাওলা দিত, উনাকে হেলাফত কি নবীজি তাকে হেলাফত দিয়ে নবীজিকে অপশন নিয়েছিলেন? ক্ষমতা কার কাছে ছিল? একসাথে কি 2 জনের ক্ষমতা থাকে? শেখ হাসিনা যদি থাকতো, তারেকুর রহমান শেখ হাসিনা থাকতো? শেখ হাসিনা নাই, এখন তারেকুর রহমান, আবার তারেকুর রহমান থাকবেন, আরেকজন আসতে পারে, একসাথে 2 জন প্রধানমন্ত্রী থাকবে। তাহলে প্রধান তো নবীজি ছিল। 2 মাস 24 দিন দ্বারা প্রমাণিত হয় উনাকে মাওলায়ত দিলে, তাহলে নবীজি এই সময় বললেন আজ থেকে আমার মাওলায়ত থেকে, খেলাফত থেকে আমি অপশন নিলাম, এখন আজকে থেকে মাওলাকে আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজি এটা বলেন নাই। তবে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মাওলা, অভিভাবক, কিয়ামত পর্যন্ত মানতে হবে, গাদিরে হুম মানতে হবে। গাদিরে হুমের দিন, আপনি গাদিরে হুমের ফজিলত অনেক গুরুত্ব। ওই দিন যদি 18 জিলহজ যদি কোনো মানুষ একটা রোজা রাখে, কয়টা রোজা রাখে? যদি একটা রোজা রাখে, আমার মায়ার নবী বলছে গাদিরে হুমের দিন একটা রোজা রাখলে 60 মাস রোজা রাখলে যে সওয়াব, এই গাদিরে হুমের দিন একটি রোজা রাখলে সেই সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আমরা গাদিরে হুমকে অস্বীকার করা যাবে? গাদিরে হুমকে ভালোবাসবো, মহব্বত করব, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে মাওলা মানব, অভিভাবক হিসাবে ভালোবাসার প্রাণ কেন্দ্র মনে করে, কিন্তু প্রধান খলিফা মনে করে। আমি কথাটা বুঝাইতে পারছি? তবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আসবেন। এটা কিন্তু খুব কঠিন জিনিস। এটা প্রথম পর্যায়ে আলোচনা, তো অনেকে একটু পেশ লাগবে, আরো অনেক প্রশ্ন আছে মা ফাতেমাকে নিয়ে। আর এই প্রশ্নগুলো আমি ভাঙবো, যে বিষয়গুলো আপনাকে আমাকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেলাফতটা ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে ছিল? হুসাইনের বড় ভাই, উনি ছিলেন কোমল হৃদয়ের। আমি এ ব্যাপারে আলোচনা করব, সংক্ষিপ্ত এখন কি বলতেছি। উনি, আপনি যখন সমাজ চালাবেন সবসময় নরম থাকলে সমাজ চালাতে পারবেন না।
আবার সবসময় গরম হলো আপনি নরমে গরমে থাকতে হবে, তাহলে সমাজ চালাইতে পারবেন। তবে হাসান রাদিয়াল্লাহু তাআলা একটু নরম মেজাজে ছিল, উনি সত্য কথা বলতে পারতেন না। কেউ যতই করো উনি বলতে পারতেন না। উনি দেখতেছেন আমি যেভাবে চালাচ্ছি রাষ্ট্রটা চালানো যাবে না। ওই আমিরে মুয়াবিয়াকে বলছেন, চাচা আমার এই রাজত্বের ক্ষমতাটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি চালান। উনি আবার পারদর্শী ছিল। তবে আমার ভাই হুসাইন যখন বড় হবে, খেলাপত্র আমার ভাইয়েরই দিয়ে দিয়ে, ঠিক আছে। কিন্তু ঘটনাক্রমে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার হুসাইন খেলাপত্র না দিয়েছে কারে? উনার ছেলে ইজিদকে। এই জন্য শিয়ারা বলতেছে এখানে জুলুম করছে। উনি উনার ছেলেরে দিছে, ইমাম হুসাইনকে দেয় নাই। এখন ইমাম হুসাইনকে না দেওয়ার পিছনে কারণটা কি, উনি কেন দিলেন না, আগে কারণটা বুঝতে হবে। তো সেই বিষয়টা আমি উপস্থাপন করব। আমার কথা হচ্ছে, কেউ যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো না লাগে, উনার বিষয়ে তোমরা আলোচনা করতেও যাও না, প্রশংসাও করো না, নিন্দাও করো না। উনার বিষয়ে আলোচনা করার দরকার নাই। উনার বিষয়ে আলোচনা করার দরকার। অনেকে বলে আমিরে মুয়াবিয়া তো সাহাবী ছিল, ঠিক হয়, মুনাফিক সাহাবী ছিল। কি সাহাবী ছিল? মুনাফিক আবার সাহাবী হতেন না। সাহাবী কখনো মুনাফিক হইতে পারে, আর মুনাফিক কখনো সাহাবী হইতে পারে। সাহাবী তো সাহাবী, মুনাফিক মারা সাহাবী হবে কিভাবে? সুতরাং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা আছেন এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে না শুনলে এখন যে পর্যায়ে যাচ্ছে আপনারা পেছে পড়ে যাবেন। আপনারা এই কথাগুলো শোনার দরকার আছে। তবে আপনাদের কাছে একটা পরামর্শ নিচ্ছি, আগামী শুক্রবার হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, রাত্রে পড়ব কি 11 শরীফ, দিনের বেলা 10, রাত্রে পড়ব 11 শরীফ। আমাদের নরসিংসার দরবার শরীফে 11 শরীফের মাহফিল হবে। কথাটা বুঝছেননি? এখানে মাহফিল, ওইখানে আমিও থাকবো। তাহলে ওইটাও আমার, এটাও তো আমারও, উনাদের একই, ঠিক আছে। তাহলে আমরা যদি একসাথে করে দিন সাথে সুন্দর হইতো না, তাহলে আমরা ওই দরবার যেটা আছে আমরা শুক্রবারে এখানে আসবো না, শুক্রবারে চলে যাব আমরা হাঙ্কা শরীফে, আমিও থাকবো। কথাটা বুঝছেননি? এখন আমাদের এই ক্লাসটা আমি নিয়োগ করছি, আমাদের এই ক্লাসে যে মুহররম মাসের যে ক্লাসগুলো হবে প্রতিটাতে চেষ্টা করব তারপর ওগুলো একটু ভিন্ন, এই মাসটাকে একটু ভালোবাসবো, তারপর একটু আমরা ভিন্ন বলতে একটু বিরিয়ানি বা বোনা খিচুড়ি এই টাইপের আমরা করার চিন্তা করবো। তো একটা শুক্রবার গেলে তো কমে যাবে হিসাবে শুক্রবার, তো এই জন্য আমাদের ক্লাসটা শনিবারে করব, শুধু আগামী ক্লাসটা শনিবারে হবে। কথাটা বুঝাতে পারছি? আপনারা কি বলে? শুক্রবারে কোথায় হবে? দরবার শরীফে ক্লাস চলবে, দরবারে হবে। শনিবারে আমাদের এখানে হবে, যে ক্লাসটা বন্ধ করে লাভ নাই। তাহলে আপনারা সবাই যার যার অবস্থানে ক্লাসটি, বিশেষ করে মুহররম মাসে আমার প্রেমিক ভাইরা আসছেন, কেউ এইটা মিস দিয়ে না, মুহররম মাসের মধ্যে একটু আসার চেষ্টা করে। 4টা শুক্রবার, হয়তো আগামী শনিবার হবে, শুক্রবার হবে দরবার শরীফে হবে। আর এখানে যারা আছেন ছেলেরা বাজার মা কি বলবেন, আর অভিভাবক যারা আছেন, এই মুহররম মাসে যাদের একবারে তৌফিক নাই, তাহলে বলবেন আব্বা আজকে যে সকালবেলা বাজারটা করবেন, আহলে বাইতের মহব্বতে বাজারটা করে আনবেন, আর ঘরটা একটু পরিষ্কার করবেন, দুপুরে হানার সন্ধ্যার দিকে আন, সবাই মিলে খাওয়ার পূর্বে একটু হাত উঠাই, আল্লাহ আহলে বাইতের উসিলা আমাদেরকে কবুল করো। এই কথাটা বললে আপনারা খাবারটা খাইবেন। এই কথাটা বলে যদি খাইতে পারে, ইমাম হুসাইন বলেছে যারা আমাকে ভালোবাসবে আমি তাদেরকে না নিয়ে জান্নাতে যাব। তাহলে এটা তো আমাদের সবার তৌফিক আছে না? যার যার। এরপরে যদি কারো একটু 200-300 টাকা খরচ করতে পারেন, তৌফিক আছে, প্রয়োজনে বিস্কিট এনে ছোট ছোট বাচ্চাদেরকে দিবেন আহলে বাইতের মহব্বতের স্মরণে। আল্লাহ এটা উসিলা আমাদেরকে কবুল করো ইমাম হুসাইনের গোলাম হিসাবে, এটাও চেষ্টা করবে। এর চাইতে যদি আরেকটু পারেন 3000-4000 হিসুরি করতে পারবেন, তারপরে করতে পারবেন। একজন ইমাম সাহেব নিয়ে পারেন, আপনজনকে নিয়ে যদি পারেন চেষ্টা করবেন। আমার কথা হচ্ছে একটা মানুষও যেন কারো ঘর যেন হালি না যায়, নিজে নিজে হলেও এটা করার চেষ্টা করবেন। পারবেন না? যার যার তৌফিক অনুযায়ী 3000। আর আমি যে কোনো সময় আমাকে যে কোনো সময় কোনো কিছু লাগবে না, শুধু আমাকে প্রেম দিয়ে, আমি প্রেমের পাগল। আমাকে যে কোনো সময়, আমার যদি আল্লাহ স্বাস্থ্যটা ভালো রাখে, আপনাদের দোয়া মালিকের মেহেরবানিতে আমি ইনশাআল্লাহ আপনাদের ডাকে সাড়া দেব। আমি আপনাদের সাথে আছি, আমাকে কিচ্ছু না। আপনারা যদি বলেন হুজুর এলে ভালো লাগবে, আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি। আবার আমার নিতে হবে এমনটা আপনারা করেন, যেইভাবে আপনাদের উৎসাহ জাগে, ভালো লাগে সেইভাবে করবে। কথা বুঝাতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সবাই বলুন আমিন। আমরা ইনশাআল্লাহ যিনি তাবারকের ব্যবস্থা করেছেন ওনার জন্য আমরা দোয়া করব। বিশেষ করে আমাদের নরসিং স্যারের
সূর্য সন্তান অ্যাডভোকেট মরহুম হারুন রশিদ সাহেব পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। আপনারা সবাই অবগত আছেন। আমরা ওনার জন্য দোয়া করব। উনি যে কি করছেন বা বড় ধরনের মুসিবত আসলে কতটুকু সারা পাইতাম, হ্যাঁ, এখন চলে যাওয়ার পরে কিছুটা এখন বোঝা যাবে, তাতে মানুষই বুঝে জানা। একজন বাবা যদি গড়ে কাজ নাও করে, এরপর মনে করবেন 3 থেকে 4টা মনের বেশি কাজ করে। বাবা যে কত বড় গুরুত্ব, এটা আমি 3 ঘন্টা ওয়াজ করে বোঝাইতে পারতাম না। তবে একটা জিনিস দিয়ে আপনারা বোঝাইতে পারবেন। কালকে যারা বাজারে নাস্তা করেন অথবা বাড়িতে রুটি খান, রুটি খাওয়ার সময় রুটিটা চিরা খাইতে হয় না? রুটিটা চিরা খাওয়ার সময় আপনার এই ডাইন হাতের বৃদ্ধাঙ্গুলটা সারা একটু ছিড়বাই, ডাইন হাতের বৃদ্ধা আঙ্গুলটা সারা রুটিটা ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে দেখবেন, ছিঁড়াটা যে কত কষ্ট, তখন বুঝবেন বাবা যে কত গুরুত্ব। আমার 3 ঘন্টা ওয়াজ লাগতো না, এই রুটিটা ছিঁড়াটাই বুঝা নেবেন বাবা যে কত বড় গুরুত্ব। এই বৃদ্ধাঙ্গুলটা সারা রুটি একটা ছিঁড়া খাইয়া দেখবেন কত কষ্ট যে রুটি খাওয়াটা। এখন ছেলেরা চলতেছো, কোনো কিছু হইলে বাবা গিয়ে তোমার বিপদ থেকে, বাবা চলে গেলে, বট গাছটা চলে গেলে তখন কি যে অবস্থা হবে। আরেকটা কথা বলে দেই, আপনারা যারা আছেন, অনেকের বাবা আছেন, আপনার বাবা শক্তিশালী, পরবর্তী দিন আপনি শক্তিশালী হবেন এমন কোন গ্যারান্টি আছে? বাবারে বলবেন, বাবা আপনি যদি শক্তিশালী করে চলেন, কিন্তু আপনি চলে যাওয়ার পর আপনার থাকতে কিন্তু আপনার কেউ ম্যাচ দিতে পারছেন, আপনি ডরাইছে, কিন্তু আপনার সন্তানকে কিন্তু সবাই পেত না। কিন্তু কিছু কিছু সময় বাপের কারণে এই কিছু গড় কিন্তু সন্তানের উপর যা পড়ে, কেরাব্বা জ্বালাই গেছে, আছে না? এই কথাটা বাবারে বলুন, বাবা আপনি এমন ভাবে চলেন, চলে যাওয়ার পর যেন আমাদের উপর কোনো মুসিবত না আসে। এই কথাটা একটু মনোযোগ দিয়ে বাবারে জড়ে যদি ধরেন, পায়ে ধরে যদি বলেন, আব্বা আপনারা চলতেছে এমন ভাবে যদি চলেন, আপনি চলে যাওয়ার পর যেন আমাদের উপরে কেউ জুলুম না করে, এমন ভাবে চললেন। আমি মনে করি সন্তান যদি বাবারে পায়ে ধরে ধরাইয়া যদি একদিন বলে, বাবা যত কঠিন মনেরই হোক, বাবার চলাচলটা পরিবর্তন হয়ে যেতে হবে না? আমি আপনি 24 ঘন্টা ওয়াজ করে পরিবর্তন করতে পারতাম না, ওটা সন্তান বাপের দৌড়া দিয়ে কথা কইতারে, আব্বা আপনি চলে যাওয়ার পরে যেন বাপে জ্বালাই গেছে এই কথাটা মনে করে যেন আমরা আঘাত না দেয়, এমন ভাবে শুনলে আব্বা বাবার কথা ও সব না, কিছু কিছু বাবার বাবার একটু উড়াদুরা চলে এমন লোক আছে না, তারা বলবেন আব্বা অনেকে তো অনেকে আপনি যেটাই করেন ভালো করে খারাপ করেন, আপনার বাবা আমি সন্তান হিসেবে ভুল করছি না, তবে এমন ভাবে আব্বা চলেন যেটা বলে আপনি চলে যাওয়ার পর আমাদের উপরে কেউ আঘাত করতো না, এই কথাটা বলবেন। আর নয়তো দেখবেন অধিকাংশ কিছু কিছু বাবার জন্য ছেলেরা পর এটা ভূগোল লাগে, হেরাপ্পা চালাই গেছে এখন পাইছি এমন কিন্তু হয়। তো এই জিনিসটা আপনাদেরকে বলছি সবাই যার যার জায়গা থেকে। আর মহরম মাসটা একটু দেরি হয়েছে, আপনারা কষ্ট নিয়েন না। মহরম মাসটাকে আমার ভাইও আছে, ভাই পারলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমার ভাই যখন বলছে তাহলে আমরা 5টা মিনিট জিগির দিন, কষ্ট দিত না তো? কষ্ট যদি না হয় তাহলে আমরা ইনশাআল্লাহ এই 5টা মিনিট জিকির দেব। আর আমরা সবাই মুহররম মাসে, আমি এখানে যাদেরকে দেখছি ইনশাআল্লাহ আগামী শুক্রবারে পিসা হুজুর আমার ফোন দিয়েছে, আমি আজকে কথা বলছি, আমি বলছি ভাইজান আপনারা করবেন কিনা, যদি করেন তাহলে আমরা তো একদিন আগে গেলাম পিছাইলাম, আর না করলে এটা ঠিক থাকবো। বুঝছে না ইনশাআল্লাহ আমাদের দরবারে হবে, তাহলে হবে যখন ইনশাআল্লাহ আমরা তাহলে আরেকটা দিন পেয়ে যেখানে নিজে বড় আকারে মাহফিল করতে পারছি না, আমরা একটা ভাই করতেছে একটা দরবারে হচ্ছে, আপনারা যাইবেন, নিজে তো পারতেছি না আমরা যাবো, এটা তো সহযোগিতা, ঠিক আছে? মুহররম মাসে একটু চেষ্টা করবেন, যেখানে শুনবেন সাধ্যমতো চেষ্টা করেন, মালিক আহলে বাইতের ওসিলা শরীরটাকে সুস্থ রাখো, তোমার আহলে বাইতের মহব্বতে যাচ্ছি। আহলে বাইতকে যারা মহব্বত করে তারা কখনো জাহান্নামে যাবে। তাহলে আপনারা প্রতিটা আগামী শনিবার বা শুক্রবারে প্রতিটা ক্লাসে আমার ভাইও আছে, আইবার বলি ভাই যদি অবসর থাকেন ইনশাআল্লাহ ক্লাস আইবার চেষ্টা করবেন, আর ভাইজান তো আছে। তাহলে ইনশাআল্লাহ আমরা 5টা মিনিট জিকির করব। যাদের জবান আছে একটা জবানও বন্ধ রাখবেন না, সব জবানগুলো খুলে একটু প্রাঞ্জল ভাষায় একটু জিকির করবেন। আল্লাহ 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 আমার নেই গহনম করে দাওয়ার ফাজাল, নেই গহনম করে দাওয়ার আল্লাহ আগে মোরে আশা দিয়া গো বলিয়া সাজ
মাশাআল্লাহ আমার নাই কলঙ্কের ডাওয়ার বাজার নাই কলঙ্কের ডাওয়ার আগে মোরে আশা দিয়া গো দয়াল সাজাইলা বাসর আল্লাহ 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 চিঠি দেও না বদলা দেও না এলো না মরুখ চিঠি দেও না বদলা দেও না এলো না মরুখ আমার নেই কলঙ্কে ডাওয়ার বাজার জিগির আমার নেই কলঙ্কের ডাওয়ার ইয়াগে মোহরে ইয়াগে মোহরে ইয়া সাদিয়া গো বাজার এই সাজাইলা বাসর আমাহে এই অঙ্গ জিগির যেই রোগে দয় রাসে গো আমাহে এই অঙ্গ প্রেমের রোগের নাই রে ওষুধ নাই কোনো ডগটার প্রেম রোগের নাই রে ওষুধ নাই কোনো ডগটার আমার নেই কলঙ্কের ডর নরিষা নেই কলঙ্কের ডর আগে মোরে আশা দিয়া রে নুরি সাজাইলা বাসর দিবানিশি জায়গার রইলাম নুরি দিবানিশি জায়গার রইলাম না রইলা খবর নুরি দিবানিশি জায়গার রইলাম নুরি নীলা না খবর আমার নেই কলঙ্কের ডাওয়ার বাজার নেই কলঙ্কের ডাওয়ার এই আগে মোহরে এই আগে মোহরে এই আশা দিয়া রে নুরি সাজাইলা বাসর তুমি ছিলা আমার নুরি আমি ছিলাম তোমার
কলঙ্কের দাওয়া আমার এই আগে মোরে এই আশা দিয়া রে নদী সাজাইলা বা সওয়ার জবান খুলে জবান খুলে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম